এসআর নিয়ে 2020 সালে বড় ভাইজান কি বলেছে 2 মিনিট ভিডিওটা একটু শুনে যা। এমন একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যায় শুনে রেখে দে, তোদেরকে নাগরিক থেকে কীটদাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দি করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। ফ্রিতে তো বসে বসে খাওয়াবে না, যে মাঠে তুই চাষ করতি 250-300 টাকা চল্লিশ, ওটা 50টা টাকায় তোকে দেবে। 200 টাকা চালিন বাস্তা লুটে নেবে, তোকে খাটাবে, তোকে গোলাম বানাবে, তোকে কীটদাস বানাবে। কার উপরে তুই ভরসা করবি? দিদির উপরে ভরসা করলেও ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলেও ঠকবি, এমন করে সিপিএমের উপরে ভরসা করলেও ঠকবি। আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের বাঁচার জন্য নিজেকে ভাবাবো, নিজের মা বোনের বাঁচাবার জন্য নিজেকে ভাবো, নিজেকে ভাবো, নিজেকে ভাবো। এরা কখনো কমজোরকে বাঁচতে দেয়নি। কমজোর যতক্ষণ ন্যাক হয়েছে ততক্ষণ চালিয়ে জব্দ হয়নি, কমজোর যতক্ষণ না দাঁড়িয়েছে ততক্ষণ শয়তানরা জব্দ হয়নি। তাই আমি আজকে আব্বাস সিদ্দিকী, বাংলার কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা ভালোবাসে, কোটি কোটি ভালোবাসে। তাদের চোদাবকে বাঁচাবার জন্য, আমার ভাইদের জীবনকে জ্যোতির সাথে রাখার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে, যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না, আমি আল্লাহ জানি কখনো পরিবর্তন করব না। আল্লাহর হস্তে বলে দিয়ে যায়, তোমরা চেষ্টা যদি করো আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে, সাহায্য করবে। তোমাদেরকে আল্লাহ অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে।